এবার বিজেপি জিতবে না টিএমসি, এই কোশ্চেনটা যখন আমি চ্যাট জিপিটিতে করি তখন অ্যান্সারটা কেমন ছিল একটু দেখো। যখন আমি চ্যাট জিপিটিতে গেলাম এবং এখানে সার্চ করলাম হু উইল উইন ওয়েস্ট বেঙ্গল ইলেকশন 2026, এই কোশ্চেনটা যখন আমি করলাম কি সুন্দরভাবে অ্যান্সারগুলি গুছিয়ে চ্যাট জিপিটি দিয়ে দিল। দেখো এখানে খুব সুন্দরভাবে চ্যাট জিপিটি যে অ্যান্সারটি দিল, খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে দিল যে এবার এই যে ইলেকশন হচ্ছে এখনই সেটা বলা সম্ভব না কে জিতবে। বলছে যে এটা 4 মে 2026-এ আমরা ঠিক করে বলতে পারবো। তারপরে আবার অ্যানালিসিস করে দিল যে টিএমসি একটু হলেও এখনো এগিয়ে আছে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন 2026 জেতার জন্য। আবার দেখো বিজেপির সম্পর্কে কি বলেছে, যে বিজেপি এবার কিন্তু স্ট্রং কম্পিটিশন করছে, মানে বিজেপির জেতারও অনেকটা চান্স আছে। এখানে কম্পিটিশনটা হচ্ছে ক্লোজ কম্পিটিশন, সেটাও বলেছে যে এখনো বলা সম্ভব হচ্ছে না। যেভাবে বিজেপি ধীরে ধীরে সিট সংখ্যা বাড়াচ্ছে এবং বিজেপির সভায় লোক সংখ্যা ব্যাপক জনগণ যে ভিড় করছে, সেটা দেখে বোঝা যাচ্ছে যে বিজেপি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এবার কম্পিটিশনটা বলছে এখানে ক্লোজ কম্পিটিশন, ঠিক আছে, ক্লোজ কম্পিটিশন হচ্ছে এবং স্ট্রং কম্পিটিশন। এই অ্যানালিসিসটা যখন আমি কিছুদিন আগে আবার চ্যাট জিপিটিতে জিজ্ঞাসা করেছিলাম, সেই সময় কিন্তু যে সিট শেয়ারিং এখানে দেখাচ্ছে, ওপেনিং পোল বলো বা চ্যাট জিপিটির অ্যানালিসিস বলো, সেটা কিন্তু বিজেপি অনেকটা কম দেখাচ্ছিল, 100 দেখাচ্ছিল। এখন কিন্তু সেই জায়গায় আমি দেখছি যে সিট সংখ্যাটা ধীরে ধীরে বেশি দেখাচ্ছে। যতই দেখা যাচ্ছে ভোট কাছে আসছে, বিজেপির সিট শেয়ারিংটা এখানে বেশি দেখাচ্ছে ধীরে ধীরে, টিএমসিটা ধীরে ধীরে কমছে। এর থেকে অনুমান করা যাচ্ছে যে কম্পিটিশন এবার কিন্তু বিজেপি আর টিএমসির মধ্যে স্ট্রং কম্পিটিশন, কে জিতবে বলা যাচ্ছে না। এখনো এখনো ভোট হওয়ার সময় কিন্তু অনেক বাকি আছে, তার মধ্যেই কোন দিকে কার পাল্লা ভারী হচ্ছে সেটা থেকেই বোঝা যাবে যে জিতবে কে। কিন্তু কম্পিটিশন অনেক স্ট্রং কম্পিটিশন, বিজেপিও জিততে পারে আবার টিএমসিও সরকারে থাকতে পারে, কিন্তু মনে হচ্ছে এবার টিএমসি সরকারে থাকলে খুব বেশি সংখ্যক সিট নিয়ে থাকতে পারবে না, আর বিজেপিও এবার সুইং করতে পারে, সেটাই অনুমান করা যাচ্ছে। ওকে, বাই।